লবণের পাত্রে আপনি যদি এই একটি জিনিস বিশ্বাসের সঙ্গে রেখে দিতে পারেন, তাহলে আপনার সংসারে নানা রকম শুভ প্রভাব পড়তে বাধ্য। আপনার সংসারে কখনো অর্থের অভাব হবে না। যদি আপনি লোনের মধ্যে অতিরিক্ত ভুগতে থাকেন, সেই লোনও কিন্তু আস্তে আস্তে আপনি পরিশোধ করতে পারবেন। শুধুমাত্র বিশ্বাস এবং ভক্তির সাহায্যে আপনি লবণের পাত্রে এই একটি জিনিস রেখে দিন। তবে মনে রাখবেন, শুধুমাত্র লবণের পাত্রে আপনি এই একটি জিনিস রেখে দিলেই হবে না, তার আগে আপনাকে কয়েকটি নিয়ম কিন্তু সুন্দরভাবে পালন করতে হবে। আমরা জানি লবণের পাত্র কিন্তু কখনো খালি হতে দেওয়া উচিতই না। অনেক বাড়ির মহিলারা এটা জানে না। আমরা কি করি, অনেক বাড়ির মহিলারা লবণের পাত্র যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু সেই লবণের পাত্রে লবণ রাখি না। আমরা মনে করি কি, লবণের পাত্র তো শেষ হয়ে এসেছে, তো সেই শেষের লবণটা আমরা রান্নার কাজে ব্যবহার করে দিই, তারপর আবার নতুন করে সেই লবণের পাত্রটা আমরা ভর্তি করব। কিন্তু এটা অত্যন্ত অশুভ বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়। কি করবেন, আপনাদের সবসময় একটা কথা মাথার মধ্যে রেখে দেওয়া উচিত প্রতিটা বাড়ির মহিলাদের, যে লবণের পাত্র কিন্তু আপনি কখনো খালি হতে দেবেন না। লবণের পাত্র খালি হতে দেয়া মানেই কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী দেবী থাকবেন না। আর মা লক্ষ্মী দেবী চঞ্চলা, মা লক্ষ্মী দেবীকে কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে যদি একবার বের করে দিই, বা আমাদের একটা ভুলে যদি তিনি চলে যান আমাদের বাড়ি থেকে, তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীকে আমাদের সংসারে আনাটা কিন্তু আমাদের কাছে অসম্ভব হয়ে উঠবে। তো অবশ্যই প্রতিটা বাড়ির মহিলারা এই কথাটা মনে রাখবেন, লবণের পাত্র কখনো খালি হতে দেবেন না। লবণের পাত্র কিছুটা লবণ শেষ হয়ে যাওয়ার পর আবার তাতে লবণ দিয়ে আপনি ভর্তি করে দেবেন। এক মাসে একবার কিন্তু লবণের পাত্রটা আপনি পরিষ্কার করবেন। যদিও মনে হয় যে লবণের পাত্রে লবণ শেষ হচ্ছে না, পরিষ্কার করার প্রয়োজন আছে পাত্রটা, আপনি যে লবণটা আপনার লবণের পাত্রে আছে সেটাকে অন্য পাত্রে ঢেলে রাখুন। পরিষ্কার করে আবার সেই পাত্রে লবণটি রেখে পুরো ভর্তি করে আপনি লবণ রেখে দিন। এভাবে কিন্তু প্রতিটা বাড়ির মহিলাদের লবণের পাত্রটাকে সুন্দর করে রাখা উচিত। এবার আমি যে কাজটি আজকে বলবো, যে লবণের পাত্রে কি এমন একটি জিনিস যেটি আপনি রেখে দিলে আপনার সংসারে মা লক্ষ্মী দেবী বিরাজ করবে, আপনাদের সংসারে অর্থের অভাব হবে না। আপনার বাড়িতে যদি অর্থের অভাব না আনতে চান, তাহলে কিন্তু লবণের পাত্রে 5টা ফুলযুক্ত লবঙ্গ আপনি রেখে দিন। 5টা ফুলযুক্ত লবঙ্গ আপনি কিভাবে রাখবেন, এটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একটি কাঁচের পাত্র অর্থাৎ কাঁচের জার জোগাড় করতে হবে। এইরকম দেখবেন ডিপে গুলো থাকে প্লাস্টিকের, যেমন হয় সেরকম প্লাস্টিকের নয়, কাঁচের জার আপনি এরকম কিনে আনবেন, ঢাকা দেয়া। তো সেরকম একটি কাঁচের জার আপনি সংগ্রহ করুন। কি করবেন, শেষে একদম পাত্রের নিচে, কাঁচের জারের নিচে 5টি ফুলযুক্ত লবঙ্গ আপনি দিয়ে দিন নিচে। তারপর সেই ডিপেটাতে নুন দিয়ে একদম পরিপূর্ণ করে ভর্তি করুন। এবার সেই লবণের পাত্রটা আপনি রান্নাঘরে রেখে দিন। প্রতিদিন সেই লবণের পাত্র থেকে লবণ নিয়ে আপনি রান্না করুন বা খাদ্য গ্রহণ করুন, যাই করেন না কেন, ঠিক যখন দেখবেন লবণের পাত্রে কিছুটা লবণের পরিমাণ কমে গেছে, আবার সেই পাত্রে লবণ দিয়ে আপনি ব্যবহার করুন। মাসে একবার কিন্তু আপনি সেই লবণের পাত্রটা পরিষ্কার করবেন। লবঙ্গগুলো যে থাকবে, 5টি লবঙ্গের মধ্যে এতটা শুভ প্রভাব থাকে যা আপনার সংসারে নানা রকম শুভ দিককে আরো উন্নতির পথে নিয়ে যাবে। তো এই মাসে একবার আপনি যখন লবণের পাত্র পরিষ্কার করবেন, সেই লবঙ্গগুলো লবণ শেষ হয়ে যাওয়ার পর সেই লবঙ্গগুলো জলেতে ফেলে দিয়ে আসুন, যে কোনো পুকুর বা নদীতে জলে ফেলে দিয়ে আসুন। পরিষ্কার করে আবার সেই 5টি ফুলযুক্ত লবঙ্গ নিচে দিয়ে আপনি লবণের পাত্রটা ভর্তি করুন। তবে আপনাকে মনে রাখতে হবে, বৃহস্পতিবার দিন করলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনার আসবে। বৃহস্পতিবার দিনে আপনি করবেন, যে কোনো বৃহস্পতিবার দিন বেছে নিন। এছাড়াও দেখুন, আপনাদের সংসারে কিন্তু নানা রকম নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। কেউ ধরুন আমাদের বাড়িতে প্রবেশ করলো, তার সঙ্গে থাকা সেও জানে না তার মধ্যে নেতিবাচক প্রভাব আছে বা অশুভ শক্তি প্রবেশ আছে। সে আমাদের বাড়িতে প্রবেশ করার মধ্যে দিয়ে কিন্তু তার মধ্যে থাকা নেতিবাচক প্রভাব বা অশুভ প্রভাবটা আমাদের সংসারের উপর পড়লো। তো সেটা যাতে না হয়, আপনি তো জানবেন না বা সেও জানবেন না যে তার মধ্যে এতটা খারাপ প্রভাব আছে, বা আমরাও বুঝতে পারছি না। যাতে কোনো নেতিবাচক প্রভাব আপনার সংসারে প্রবেশ না করে, আপনি রান্নাঘরে লবণের পাত্রে এই 2টি জিনিসকে মিশিয়ে রেখে দিন। কি করবেন, একটা কাঁচের জার নেবেন, কাঁচের জার নিয়ে আপনি লবণ ভর্তি করবেন, অর্ধেকটা লবণ ভর্তি করবেন, তার মধ্যে 5টি ফুলযুক্ত লবঙ্গ আপনি সেখানে দিয়ে দিবেন চারিদিকে ছড়িয়ে, এবং গোটা যে গোলমরিচ হয় 8টা গোলমরিচ নেবেন, গোটা গোলমরিচ 8টা নিয়ে আপনি সেই লবণের পাত্রে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার লবণ দিয়ে পুরো ডিপেটা ভর্তি করে ঢাকা দিয়ে আপনি আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরের উত্তর দিক কোণ করে রেখে দিন।
যাতে কেউ না জানতে পারে। শুধুমাত্র বাড়ির যে মহিলাই করবেন সেই জানবে, এবং আপনার চোখেও যেন বারবার সেটা না পড়ে। আপনি এমন জায়গায় রেখে দিবেন, সেটিকে আপনি 1 মাস ছাড়া ছাড়া পরিবর্তন করবেন। আর বৃহস্পতিবার দিন নয় শুক্রবার দিন এই কাজটি করুন। এই দুটো দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রেখে দিন। পুরো 1টা মাস চলে যাওয়ার পর আপনি সেই পাত্রটিকে বার করে সেগুলোকে সব লবণ, সেই লবণ কিন্তু আপনি ব্যবহার করবেন না, কোণেই থাকবে উত্তর দিক করে। মাসে একবার আপনি সেটাকে পরিবর্তন করবেন। কি করবেন? লবঙ্গ, গোলমরিচ এবং লবণটা আপনি অবশ্যই যে কোনো প্রবাহমান জলের মধ্যে ফেলে দিয়ে আসবেন। দিয়ে আসার পর আবার আপনি বৃহস্পতিবার নয় শুক্রবার সেম ভাবে একই কাজ করে আপনার বাড়ির উত্তর দিকে রেখে দিন। দেখুন, এই কাজটি আপনি করে দেখুন, আপনার সংসারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আর যদি আমাদের সংসারে নেতিবাচক প্রভাব না পড়ে, আমাদের জীবন চলে খুব সুন্দরভাবে। এতে কিন্তু আমরা বাড়ির পরিবারের প্রতিটা লোকই কিন্তু খুব সুখ এবং শান্তিতে থাকতে পারি। ছোটখাটো কাজ কিন্তু আমাদের না জানার কারণে কিন্তু আমরা অনেক ভুল করে ফেলি। তবে এই কাজগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আপনার বিশ্বাসের উপর আপনার নির্ভর করবে। আপনি যদি বিশ্বাস এবং ভক্তির সাহায্যে এই কাজগুলো করেন, যদি মনে করেন যে হ্যাঁ এগুলো আমাদের করলে জীবনে সুখ আসবে, তবেই করবেন। যদি করতে পারেন এই বিশ্বাস নিয়ে, তবেই কিন্তু আপনি এর ফলাফল লাভ করতে পারবেন। বিশ্বাস না নিয়ে যদি আপনি করতে যান, তাহলে কিন্তু সেই ফলাফল আপনি জীবনে কখনোই পাবেন না। এর ফলেই কিন্তু আমাদের জীবনে একটা ভুল ধারণা তৈরি হয় যে আমি করলাম, হলো না কেন, হবে। আপনি বিশ্বাস নিয়ে করুন, দেখবেন হবে। তো যদি মনে হয় এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।